হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু গুগল ফটো আর্কাইভ অ্যান্ড আনআর্কাইভ, অর্থাৎ গুগল ফটো আমরা কীভাবে আর্কাইভ এবং আনআর্কাইভ করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসি। আসার পর আমরা ডান দিকে আসি, বা তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে আমরা এই যে গুগল অ্যাপস আসার পরে নিচ দিকে আসি। তারপর আমরা ফটোতে ক্লিক করে সরাসরি আমরা গুগল ফটোতে আসতে পারি। বাস গুগল ফটোতে আসার পরে আমাদের এই যে গুগল এখানে যে ফটোগুলো আছে, এই ফটোগুলো আমরা কীভাবে আর্কাইভে মুভ করতে পারি সেটা দেখবো। বাস আর্কাইভে আমরা নেওয়ার পরে ছবি আবার কীভাবে আমরা আর্কাইভ থেকে মুভ করে আবার আনআর্কাইভ করে আমরা আগের জায়গায় নিয়ে আসতে পারি সেটাও দেখবো। তো এখান থেকে এই ফটোগুলো থেকে আমরা কোনো ফটো আর্কাইভ করতে গেলে সেই ফটোগুলো প্রথমে আমাদের সিলেক্ট করতে হবে। তো আমরা ধরুন এখান থেকে এই ফটো সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম। তো এই দুইটা ফটো আমরা আর্কাইভ করবো। তো সিলেক্ট করার পরে এখন আমরা যদি এই যে এখানে থ্রি ডট এখানে চলে আসি, আসার পর আমাদের এই যে আর্কাইভ অপশন, তা আর্কাইভে এখান থেকে আমরা এটা ক্লিক করে করতে পারি, অথবা কিবোর্ড দিয়ে করার জন্য শিফট এ, আপনি যদি কিবোর্ড থেকে শিফট এ চাপ দেন তাহলে কিন্তু আর্কাইভ হয়ে যাবে। তা আমরা ধরুন এখানে আর্কাইভে ক্লিক করলাম। বাস এই দুইটা ফটো কিন্তু এখান থেকে আমার চলে গেল। কোথায় চলে গেছে? আমার কিন্তু আর্কাইভে চলে গেছে। এই যে আর্কাইভ অপশন, এখন তো নিচ দিকে আর্কাইভ অপশনে ক্লিক করি। বাস করার পরে কিন্তু আমার এখানে এই দুইটা ফটো ছাড়া আরেকটা ফটো আমার ছিল এখানে, তাহলে দুইটা ফটো কিন্তু আর্কাইভে চলে আসে। তাহলে আর্কাইভে এখানে ধরুন ছবি আসলে কিন্তু আমাদের ছবিটা ডিলেট হয় না। আর্কাইভে এখানে থাকলে আপনার ছবিটা আপনার এই গুগল ফটো থেকে আপনি হিডেন করে আর্কাইভে রাখতে পারেন। ধরুন এখানে আমি যদি হাইড করে আর্কাইভে রাখলাম, বাস আর্কাইভে রাখার পরে এখান থেকে আবার মুভ করে আমি কি করব, আবার আগের জায়গায় গুগল ফটোতে নিয়ে যাবো, মানে আনআর্কাইভ করবো। তো সেই ক্ষেত্রে আপনি যেগুলো আনআর্কাইভ করুন সেগুলো আবার সিলেক্ট করতে হবে। বাস করার পর আমরা এই থ্রি ডটে আসি। আসার পরে ধরুন এই যে লেখা আছে আনআর্কাইভ, আমরা আনআর্কাইভে ক্লিক করলাম। বাস করার পর এখন আমরা যদি ধরুন এখানে গুগল ফটোতে চলে আসি, ফটোতে আসলে দেখুন আবার আগের জায়গায় ফটোগুলো চলে আসছে। এবার কিন্তু আমরা কি করতে পারি, এখান থেকে যে আমাদের ফটোগুলো থাকবে সেগুলো আমরা যে আর্কাইভ পাশাপাশি আনআর্কাইভ করতে পারি। বাস এটা কিন্তু দেখলাম। এখন ধরুন আপনি এবার সিলেক্ট করার পর আপনি চান যে আপনার এখান থেকে যে একসাথে অনেকগুলো ফটো করবেন, তাহলে এই যে উপরে ধরুন আপনার যে অপশনটা আছে এখানে সিলেক্ট করবেন। আপনি যতগুলো সিলেক্ট করবেন সবগুলো কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেল। হওয়ার পরে সেম ভাবে আপনি যে আবার এখানে টিটুরে যে আপনি এখানে আর্কাইভে এখানে ক্লিক করলেন, বা ছবিগুলো কিন্তু এই যে আমার আর্কাইভ এখানে অপশনে চলে আসছে আর্কাইভে, এখন যে আর্কাইভে চলে আসছে ছবিগুলো। বাস এখন এখান থেকে আবার ছবিগুলো আনআর্কাইভ করতে গেলে আপনি এখান থেকে যেটা করবেন সেটা আপনি এবার সিলেক্ট করে করতে পারেন। অত সবগুলো করার জন্য এই যে এখানে অপশনে আপনি এখানে ক্লিক করবেন। করার পরে থ্রিডোটা এসে এই যে আনআর্কাইভ অথবা শিফট এ চাপ দিলে হবে, আনআর্কাইভে ক্লিক করি। বাস করার পরে এখন আমরা যদি উপরে চলে যাই গুগল ফটোতে চলে আসলে এখন দেখবেন আগের জায়গায় ছবিগুলো আবার চলে আসছে। এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, আমাদের যে গুগল ফটোগুলো আমরা আর্কাইভ পাশাপাশি আনআর্কাইভ করতে পারি। বাস তাহলে এই আমাদের এখন বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু গুগল ফটো আর্কাইভ অ্যান্ড আনআর্কাইভ এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই চেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।